হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন প্রথমেই আমি চিকেনের কটা ব্রেস্ট পিস আমি ম্যারিনেট করে রেখেছি। হ্যাঁ, আজকে বানাবো চিলি চিকেন। খুবই ইজি, খুবই সহজে তৈরি হওয়া ঘরোয়া পদ্ধতিতে বানানো। তো ম্যারিনেটের জন্য প্রথমে আমি চিকেনের মধ্যে ম্যারিনেট করার জন্য আমি দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো, একটু নুন আর একটু সয়া সস, সেই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে ম্যারিনেট করে নর্মালও রাখতে পারেন। আমি একটু ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে কিছুক্ষণ রাখলে জিনিসটা একটু সেট হতে খুব তাড়াতাড়ি সুবিধে হয়। তারপরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি ওর মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছিলাম। আপনারা চাইলে ওর মধ্যে ডিমও অ্যাড করতে পারেন, আমি সেদিন ডিম অ্যাড করিনি। তো কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মেখে নিয়ে মিনিট 5-এর মধ্যে সেট হয়ে গেলে তারপর সেগুলো কড়াইতে তেল গরম করে একটা একটা করে দিয়ে ভাজতে হবে। ভাজার সময় অবশ্যই ধ্যান রাখতে হবে যেন একটাও একটার সাথে আরেকটা চিপকে না যায়। তো সেটার জন্যই আমি পরিমাণ মতোই দিচ্ছিলাম। আমি যেহেতু লোহার কড়াইতে করছিলাম তাই আমার এই পাশাপাশি চিপকে যাওয়ার ব্যাপারটা ছিল না। কারণ লোহার কড়াইতে আর যাই হোক এই ভাজাভুজি জিনিসগুলো একটু অন্যরকম স্বাদেরই হয়। আর যেহেতু এই রেসিপিটা আমার প্রথমবার করা, মানে প্রথমবার না, আগেও বহুবার করেছি আমি, কিন্তু বলা ভালো যে এটা আমার বরমশাইয়ের জন্য প্রথমবার করা। যেহেতু উনি কোনো দিন খাননি বাড়িতে চিলি চিকেন কীভাবে তৈরি হয়। রেস্টুরেন্টের চিলি চিকেন ঠিক মজা আসে না, সবাই বানাতে পারে না। তাই বললাম ঠিক আছে। তো যেহেতু দুজন মানুষ, তো অল্প পরিমাণেই চিকেন নিয়ে আমি চিলি চিকেনটা ট্রাই করেছিলাম সেদিন বাড়িতে। তো প্রথমেই দেখুন চিকেনগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, অল্প করে দু পিঠ ওলট পালট করে ভেজে নেব। কড়াইতে মাঝে মধ্যে একটু লেগে যাবে, যেহেতু আমি সেরকমভাবে রেস্টে রাখতে পারিনি। আপনারা যদি কর্নফ্লাওয়ার মাখিয়ে 5 মিনিট রেস্টে রাখেন তাহলে দেখবেন ওটা অনেকটা সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, কড়াইতে চিপকাবে না। এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আমি 2 ব্যাচে ভেজেছি যাতে একটার সাথে আর একটা লেগে না যায়, তাই 2 ব্যাচে ভেজেছিলাম। এক ব্যাচ ভাজা হয়ে যাওয়ার পরে সেগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচটা ভাজতে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেলে আমি মোটামুটি সমস্ত প্রিপারেশন করেই রেখেছিলাম। আপনারা আগে থেকে করে রাখতেও পারেন, আবার এর পরেও কেটে নিতে পারেন। আমি দেখবেন যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা নর্মাল যেরকম বাড়িতে রান্নার জন্য কাটা হয় আমি সেরকমভাবেই কেটেছিলাম। আমি দোকানের মতো করে অত বড় বড় পিস করে কাটিনি, কারণ আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি। ঘরোয়া পদ্ধতিতে যত বেশি পেঁয়াজ আর ক্যাপসিকামের গ্রেভিটা হবে, সেই গ্রেভিটা আমার একটু বিশেষ পছন্দ। আমার সসের থেকে বেশি পেঁয়াজ ক্যাপসিকামের গ্রেভিটা বেশি পছন্দ, তাই আমি ওগুলো ওভাবেই কেটেছি যাতে ওগুলো একটু গ্রেভি টেস্টটা ভালো রকম আসে। দেখুন এখানে দ্বিতীয় ব্যাচটাও প্রায় ভাজা শেষ। তুলে নেওয়ার পরে এবার কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে আমি রসুন কুচি, আদা কুচি অল্প অল্প করে দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ফ্লেভারের জন্য। ওগুলো হালকা করে একটু নাড়িয়ে নেওয়ার পরে যখনই দেখবো ওগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসছে, তখনই ওর সাথে আমাকে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। ভালো করে ওইগুলোকে নাড়িয়ে ভেজে নিতে হবে। একদম কাঁচাও রাখা যাবে না, আবার একদম ভেজে নেওয়া যাবে না, মোটামুটি একটা ছ্যাঁক লাগিয়ে নিতে হবে যাতে এপিট ওপিট দুপিটি ভালো রকম একটা ভাজা হয়ে যায়। এই যে দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরপরেও দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। সব দিয়ে অল্প পরিমাণ আমি আলাদা করে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, আর সসটাও আলাদা করে রেডি করে নিয়েছিলাম। সসের জন্য লাগছে কি কি সেগুলো আমি পরে ভিডিওর টাইমে বলবো। আপাতত এটাই বলি যে এইভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা যদি আপনারা কাটেন, দোকানের যেরকম হয় দোকানেরটাতে সেরকম স্বাদটা লাগে না, কিন্তু এটাতে আলাদা স্বাদ। এই যে সসের জন্য প্রিপারেশনের জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ, তারপর ভিনিগার, তারপর সয়া সস, দেন রেড চিলি সস, তারপর সে সবগুলোকে মিক্স করে নেবো। অল্প পরিমাণে একটু জলও দেবো, জল দিয়ে মিক্স করলে জিনিসটা এত বেশি গাঢ় গাঢ় হয় না। তারপর এই সস মিক্সটা ভালো রকম করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে ওটার মধ্যে দিয়ে দেব।
দিয়ে ভালো করে কড়াইটা নাড়িয়ে নেবো। যেহেতু বাটিতে অল্প পরিমাণে সসেস রয়ে গেছে, তো আমি বাটি ধোয়া জলটাও পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। বাই এনি চান্স হয়তো ভিডিওটাতে আসেনি সেই ব্যাপারটা, তো আপনারা পরে ওটা দিয়ে দেবেন। মোটামুটি একটু সসগুলো একটু কিছুক্ষণ নাড়ানাড়ি করে মিনিট 5 মতো, তারপরে বাটি ধোয়া জলটা দিয়ে দেবেন। এই যে দেখুন দিয়ে দিয়েছি, ভালো করে এই যে ফুটে উঠেছে, একটু ঘনত্ব ভালো রকমই রয়েছে। এবার আমি চিকেনের যে টুকরোগুলো রয়েছে কিছুক্ষণ পরে দিয়ে দেবো। প্রথমে দেখে নেবো পেঁয়াজ আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে গেছে কিনা, তারপরে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। এরপরেই আমরা দিয়ে দেবো, আমরা যেহেতু দুজনের মানুষের জন্য করেছিলাম তাই অল্প পরিমাণেই করেছিলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন মিষ্টি, নুন, ঝাল সবটাই। গোলমরিচ গুঁড়ো একটুখানি দিয়েছিলাম আমি, আর একটু দেবো কর্নফ্লাওয়ারের, এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এটা অবশ্যই থিকনারের জন্য, বাকি কিছুর জন্য না। এটা দিলে একটু গ্রেভিটা গাঢ় গাঢ় হয়, পরোটা, রুটি এগুলোর সাথে খেতে ভালো লাগে। অবশ্যই এটা না পেটাই পরোটার সাথে খুব দুর্দান্ত খেতে লাগে। আর যেহেতু পেটাই পরোটা আমি সেরকমভাবে বানাতে এখনও পারি না, সেই জন্য আমি শুধু পরোটা দিয়েই খেয়েছিলাম। আপনারাও চাইলে যেইভাবেই চাইবেন সেভাবেই আপনারা খেতে পারেন। রাইস চিলি চিকেন তো সবসময় বেস্ট হয়। তো ব্যাস রেডি আমাদের চিলি চিকেন।